নির্বাচনের পূর্বেই শাসক বিরোধী দুই দলের দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে, রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর এর কাজ প্রায় শেষ। ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণ ডঙ্কা বাজাবে কমিশন। আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে। আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায়, নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে। ঠিক তেমনভাবেই দিনক্ষণ ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে ভোটের ডঙ্কা বাজালো। একদিকে নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল। তবে প্রার্থীর নাম না লিখেই প্রতীক চিহ্নে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেয়ালে। নিজেদের অনেকটাই এগিয়ে রাখল শাসক দল তৃণমূল। অপরদিকে এবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে বিধানসভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে দেয়াল লিখন শুরু করে দিল বিজেপি। রিয়াপাড়াতে দেয়াল লিখন শুরু করল বিজেপি কর্মীরা। দেয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপি তৃণমূল উভয় পক্ষ থেকে। বিজেপির দাবি, তৃণমূল অর্ধমৃত নয়, পূর্ণমৃত হয়ে গেছে। ২৬শে তৃণমূলের বিসর্জন হবে। বিধানসভা নির্বাচন ২০২৬ এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হয়নি, এত তাড়া কিসের আপনাদের? নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি ২০২৬ সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে ২০২৬-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম। প্রার্থীর নামটা ফাঁক আছে। ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে ঘোষণা হবে এবং সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই দেয়াল লিখনে তুলে ধরব। কি ফলাফল আশা করছি? আমরা এই বিধানসভা নির্বাচনে অন্তত ২০০ থেকে ২২০টি আসনে জয়লাভ করে ২০২৬-এ বিধানসভায় নবান্ন থেকে ওই চোরেদের রানীকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে আমরা ক্ষমতা দখল করব এবং আগামী দিনে সুশাসন চলবে এই পশ্চিমবাংলায়, দুঃশাসন নয়। যাতে সুশাসন চলতে পারে আর ৫টি বিজেপি শাসিত রাজ্যের মতো, সেই প্রতিশ্রুতি আমরা বদ্ধপরিকর হয়েছি। আমরা আগামী দিনে ২০২৬-এ বিধানসভাতে আমরা জয়লাভ করব। আর কোন কোন জায়গায় এই আমরা অলরেডি সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বিধানসভাতে অলরেডি দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। কারণ আমরা জানি যে এই পদ্ম ফুলের প্রতীক হচ্ছে বিজেপির একটা শক্তি। অতএব এই শক্তিকে আমরা যত জাগ্রত করব আমরা আরো শক্তিবান হব। সৌমিত্র দে, নন্দীগ্রাম মন্ডল ৪-এর সভাপতি। তবে তৃণমূলের দাবি, যেভাবে বিজেপির দুর্নীতিতে ডুবে গিয়েছে নন্দীগ্রাম, তৈরি হয়ে গিয়েছে এই দুর্নীতি মুছে ফেলার জন্য। বিধানসভা নির্বাচন ২০২৬ এখনো ঘোষণা হয়নি, নন্দীগ্রাম থেকে আপনারা দেয়াল লিখন শুরু করে দিলেন। তৃণমূল কংগ্রেসে তো নন্দীগ্রাম একটা কাঁটা, সেটা কি এখন বা এই বিধানসভা নির্বাচনে সেটা আর কাঁটা থাকবে না, আপনাদের কাছে ফুল হতে চলেছে? কি বলবেন? দেখুন, আপনারা দেখেছেন ২১ সালে যেখানে নন্দীগ্রামের মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছিল না। কারণ এই গদ্দার শুভেন্দু অধিকারী তৃণমূলের যত দুর্নীতি লুটে পুটে খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোলে আঁচলে মানুষ হয়ে যেভাবে গদ্দারি করেছে, তার প্রতিবাদে মানুষ নন্দীগ্রামে গর্জে উঠেছে। শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে। আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারীর গড়ে। সারা পশ্চিমবাংলা নয়, শুভেন্দুবাবুকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের গড়ে নন্দীগ্রামে সমস্ত দিক থেকে রাজনৈতিক প্রভাব তৃণমূলের অনেক জোরদার এবং আগাম কর্মসূচি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্ব দাবি করেন এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত তাদের একটা শক্ত ঘাঁটি। সেই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আজকে দেয়াল লিখন শুরু করলেন। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভেকুটিয়া অঞ্চলে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে তা চোখে পড়ার মতো। একটা বুথে ২০০ থেকে ২৫০ কর্মী জড়ো করে যা প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করেছে। বিজেপিতে এখন যদি একটা বুথে লোক জড়ো করতে বলে ১০,০০০ বেশি লোক বেরাবে না। কারণ যে আশায় মানুষ বিজেপিকে পঞ্চায়েতে এনেছিল, সে আশায় মানুষ জল ঢেলে দিয়েছে বিজেপি যারা দায়িত্বে আছে। ৮৮ বিঘা জায়গার দুর্নীতি থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সমস্ত দুর্নীতিতে
পঞ্চায়েত বিজেপি পরিচালিত দুর্নীতিতে ডুবে গেছে। তা সাধারণ মানুষ তৈরি হয়ে গেছে। বিজেপি যেই যাই বলুক না কেন, মিথ্যা শুভেন্দু অধিকারী মিথ্যা মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। তার জবাব 26-এ দেওয়ার জন্য আগাম প্রস্তুতি নিতে নন্দীগ্রাম এক ভেকুটে অঞ্চলের 41 বুথে তালিমগঞ্জ বুথের কর্মীরা তৈরি হয়ে পড়েছে। আপনারা আরও কিছুদিন পরে তা দেখতে পাবেন। গত 2021-এর বিধানসভা নির্বাচনে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। আগামী 26-এ কি ফল আশা করছেন আপনারা? একদম ভেকুটে অঞ্চল আগেই নন্দীগ্রামে ভেকুটে অঞ্চল একটা দৃষ্টান্তমূলক অঞ্চল, যা সিপিএমকে দিয়েছে। একসময় তৃণমূলকে হয়তো মানুষ ভেবেছিল দিয়েছে, আবার শুভেন্দুবাবুকে দিবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভেকুটে অঞ্চল থেকে যে লিড দিবে এইখান থেকে তৃণমূল একটা প্রতীক জিতে বিধানসভায় গিয়ে নন্দীগ্রাম থেকে মন্ত্রী হবে, সেটা ভেকুটে অঞ্চল তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আপনার নাম এবং দেবেন? আমার নাম শঙ্কর ধারা, ভেকুটে অঞ্চল তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং ভেকুটে অঞ্চলে আইএনটিটিসি সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে দল। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।